আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন মাহে রমজানকে কেন্দ্র করে দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজকে আমি আগেই বলেছিলাম গতকালকে যে আজকে আমরা জানি যে ১৭ই রমজান। ১,৫০০ বছর আগে এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেটা হলো বদরের যুদ্ধ। এবং বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব নয়, এবং এই আলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন, এবং সেটা আমরা জেনেছি। আজকের পর্বে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বদরকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই, যেটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথম যেই শিক্ষাটা আমরা পেয়েছি সেটা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং তাওয়াক্কুল। আপনি খেয়াল করে দেখুন যে বদরে একদিকে ছিল ৩ গুণ মানুষ বেশি, এবং তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। তাদের খাবার দাবারের অভাব ছিল না। তাদের যুদ্ধ করার জন্য যত ধরনের কৌশল সব তারা অবলম্বন করেছিল। সব মিলিয়ে এই দল পরাজিত হবে এটা আসলে স্বাভাবিক হিসাবে মিলছিল না। কিন্তু যেটা হয়েছে সেটা হলো, কেউ যদি ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলার উপর কেউ যদি ভরসা করেন, আল্লাহ বলেছেন আল্লাহই তার জন্য যথেষ্ট। এটাই তার একটা প্রামাণ্য বিষয় হয়েছিল যে মাত্র ৩১৩ জন দুর্বল মানুষ ১,০০০ সবল মানুষের বিরুদ্ধে লড়াই করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহর উপর যদি কারো অবিচল আস্থা এবং বিশ্বাস থাকে, এবং সেই অনুপাতে তিনি যদি তার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্য থেকে কাজ করতে পারেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এটা ছিল ১ নম্বর শিক্ষা। ২ নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো যে ঐক্য এবং সংহতির শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৩১৩ জন সাহাবাকে সাথে নিয়েছেন, তারা ছিলেন ইস্পাত কঠিন দৃঢ়তার ঐক্যের প্রতীক। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন চলো, তারা রওনা দিয়ে দিয়েছেন। তারা চিন্তা করেননি কোথায় যাব, কেন যাব, এই অবস্থায় কেন যাব, ২ দিন আগে হলো না কেন, ২ দিন পরে গেলে কি হয়, রমজানের পরে যাব, ইত্যাদি ইত্যাদি। না, কোনো চিন্তা নাই। আল্লাহর রসুল বলেছেন, কোনো কথা নাই, সুতরাং আমাদের করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ভিত্তি করে, আল্লাহ তাআলার আইনের উপর ভিত্তি করে তারা এমনভাবে একত্রিত হয়েছেন যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহর রশিকে কেন্দ্র করে তোমরা একতাবদ্ধ হও। তারা এমনভাবে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে একতাবদ্ধ হয়েছিলেন, এটা তাদের বিরাট শক্তিতে পরিণত হয়েছিল, যে কারণে এই ঐক্যের শক্তির কাছে ওই শক্তি পরাজিত হয়েছিল। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের যদি ঐক্য হতো, গোটা বিশ্বের মুসলিম শক্তি যদি এক হতো, রাষ্ট্রপ্রধানরা যদি এক হতেন, তাহলে আজকে এভাবে বর্বর ইসরায়েল আমাদের নির্যাতিত মজলুম ফিলিস্তিনের উপর এইভাবে তারা অত্যাচার করতে পারতো না। কিন্তু সেই ঐক্যটা নাই বলেই আজকে আমাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে। এবং আমরা সবাই মনে করছি যে আমার উপর তো আসছে না, কিন্তু তারা জানে না আজকে যদি ফিলিস্তিন ধরে, আগামীকাল আরেকটা রাষ্ট্র ধরবে। এই জন্য মুসলিমদের ঐক্য দরকার। আর ঐক্য হলে কেউ কোনোদিন কাছে ভিড়তে পারবে না, তারা ভয় পাবে, যেটা বদরের শিক্ষা থেকে আমরা পাই। ৩ নম্বর যে ব্যাপারটা সেটা হলো ধৈর্য এবং আত্মত্যাগের মহিমা। সাহাবায়ে কেরাম আজমাইন প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিসে কিতাবুল মাগাজিতে আপনারা দেখবেন, সেখানে এমনও ঘটনা আছে যে একজন সাহাবা এমনও হয়েছে যে উনি খেজুর মুখে দিয়ে আবার খেজুরটা জমা দিয়েছেন, বিচিটা জমা দিয়েছেন। এমন অবস্থা ছিল, কোনো অস্ত্র ছিল না হাতে, খেজুরের ডাল নিয়ে তিনি লড়াই করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কিভাবে লড়াই করলে? তিনি বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বিশ্বাস করি, তিনি যখন আমার হাতে খেজুরের ডাল দিয়েছেন, আমি বুঝতে পেরেছি দেখতে খেজুরের ডাল হলেও এটা আসলে খেজুরের ডাল নয়, এটা অন্য কিছু। এবং এটা নিয়ে যখন আমি আঘাত করেছি, এই খেজুরের ডাল নিয়ে আমি তরবারির কাজ করেছি। সুবহানাল্লাহ। তো
সাহাবাই কেরামের একটা প্রচণ্ড ধৈর্য এবং আত্মত্যাগ ছিল, দিনের জন্য তাদের আত্মত্যাগ ছিল। আমরা আজকে সেই আত্মত্যাগটা করতে পারছি না, দিনের জন্য দিনকে প্রাধান্য দিতে পারছি না। আমাদের জীবনের উপর যখন দিনকে প্রাধান্য দেব তখন সবকিছু আল্লাহ সহজ করে দিবেন, এই একটা শিক্ষা আমরা পাচ্ছি। 4 নম্বর বিষয় হলো ন্যায়ের জন্য লড়াই। ন্যায়ের জন্য লড়াই করা ফরজ। আমরা জানি যে মুসলমানদের উপর দীর্ঘদিন অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এবং এই জুলুমকে তারা রুখে দেবার জন্য সেই দিন প্রতিবাদমুখর হয়েছিলেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছেন। ইসলাম আমাদেরকে বুঝিয়েছে তুমি তোমার অধিকারের জন্য, তোমার ন্যায় প্রতিষ্ঠার জন্য তুমি লড়াই করবে, প্রতিবাদ জানাবে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে, যেমন একটি আয়াত বলতে পারি, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যুলিম, যে তুমি যদি কখনো দেখো যে তোমার উপর জুলুম হচ্ছে, তুমি অবশ্যই সেখানে প্রতিবাদ মুখর হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি অন্যায় দেখো, তুমি তোমার হাত দিয়ে তুমি এটা বাধা দাও, সেটা না পারলে মুখ দিয়ে করো, সেটা না পারলে তুমি অন্তত হৃদয় দিয়ে ঘৃণা করো, আর কিভাবে উত্তরণ করা যায় তার চেষ্টা করো। ইসলাম কখনো জুলুম সহ্য করে না, তাই জুলুমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আরেকটা আমরা দেখব 5 নম্বর, সেটা হলো সঠিক কৌশল এবং নেতৃত্বের গুণাবলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সে যুদ্ধ পরিচালনা করেছেন। যদি আপনাদের সময় হয়, আপনারা যখন মদিনায় যাবেন, আপনারা সেখানে যেতে পারেন, বদর প্রান্তরে। সেখানে এখন মসজিদুল আরিশ নামে একটা জায়গা আছে, যেখানে যুদ্ধটা হয়েছিল। ওখানে প্রথমে যেখানে তারা অবস্থান করেছেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবস্থান কি আল্লাহর নির্দেশ, নাকি আমরা চাইলে আর একটু সামনে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর নির্দেশ না, কিন্তু আমরা এখানে অবস্থান করছি। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা কুয়ো আছে, ওই কুয়ার সামনে যদি আমরা যাই তাহলে পানি আমরা পাবো। আল্লাহ রসুল তার কথা নিয়ে সামনে অগ্রসর হয়ে কুয়ার পাশেই ছিলেন, এবং দেখা গেছে যে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি মুসলমানগণ ব্যবহার করতে পেরেছেন, যেটা কাফেররা পারেনি। তো এইভাবে বিভিন্ন কৌশল ছিল, আল্লাহ তাআলার সাহায্য ছিল, তার মাধ্যমে বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তো সঠিক নেতৃত্ব দরকার। সঠিক নেতৃত্বের অভাবে অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়, এই শিক্ষাটা আমরা পাচ্ছি। 6 নম্বরে যেটা বলবো সেটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য না এলে কোনোদিন বিজয় সম্ভব হয় না। আমরা অনেক সময় দুনিয়ার হিসাবে অনেক কিছু হিসাব নিকাশ করি, অস্ত্র কার কতটুকু বেশি, বিমান কয়টা কম বেশি আছে, কার কার কি আছে না আছে, এগুলো দিয়ে কোন দল শক্তিশালী, এমন অনেক হিসাব করতে পারি। কিন্তু আল্লাহ তাআলার হিসাবটা ভিন্ন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা সাহায্য চাই, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, তাহলেই এই বিজয় হবে, নয়তো হবে না। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি 71 সালে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি ছিল, আমরা তো ভাবতেও পারিনি যেখানে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য রণতরী পাঠিয়েছেন। তো পুরো বিষয়টা যদি চিন্তা করি, আসলে কি এটা সম্ভব? আমরা অনেকে বলি অমুকের কারণে তমুকের কারণে হয়েছে। না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বিজয়। তিনি যদি না চাইতেন তাহলে এটা সম্ভব ছিল না। এই জন্য মাথায় রাখতে হবে, যে কোনো জয়, যে কোনো ভালো কিছু, যে কোনো কল্যাণ কিছু, এর পেছনে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই সম্ভব হয়েছে, নয়তো এটা কোনোদিন সম্ভব হতো না। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে যা শিখলাম, যদি এক কথায় বলি, 1 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহর উপর অবিচল থাকা, আস্থা রাখা, তাওয়াক্কুল রাখা। 2 নম্বর হলো সবসময় ঐক্য এবং সংহতির শক্তি বিজয় নিয়ে আসে, তাই ঐক্য ধরে রাখতে হবে। 3 নম্বর হলো ধৈর্য এবং আত্মত্যাগের মহিমা। আমরা যদি ধৈর্যের সাথে থাকতে পারি এবং নিজেকে আত্মোৎসর্গ করতে পারি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। 4 নম্বর ছিল ন্যায়ের জন্য লড়াই করা, অন্যায়ের প্রতিবাদ করা। যদি সেটা করি আল্লাহ সাহায্য করবেন। 5 নম্বর, নেতৃত্ব সঠিক থাকতে হবে, যাকে তাকে নেতা বানালে হবে না। সঠিক নেতৃত্বের গুণাবলী যখন তার মধ্যে দেখব, সঠিক নেতৃত্ব যখন আসবে, তখন আপনি একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর সবশেষে যেটা বলেছিলাম, সব কিছুর উপরে আল্লাহর সাহায্য। সুতরাং আমাদের সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সাহায্য করেন, তবেই বিজয় সম্ভব। আল্লাহ তাআলা বদরের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন, আমিন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
এবার একটা প্রশ্ন এবং উত্তর দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হলো, এক ভাই জানতে চেয়েছেন যে পুরুষদের জন্য বাসায় সালাত আদায় আর মসজিদে সালাত আদায় করার মধ্যে পার্থক্য কি? বিশাল বড় পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাতের ক্ষেত্রে আপনি বাসায় পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ সালাত মূলত জামাতের সাথে মসজিদে আদায় করার নির্দেশ দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। এভাবে বলা হয়েছে যে তুমি নামাজ কায়েম করে যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ তুমি একা না, যারা রুকু দিচ্ছেন, সেজদা দিচ্ছেন, তাদের সাথে তুমি সালাত আদায় করো, জামাতের সাথে সালাত আদায় করো। হাদিসের মধ্যে আসছে, ঘরে নামাজ অপেক্ষা ২৭ গুণ বেশি সওয়াব পাবেন যদি আপনি মসজিদে সালাত আদায় করেন। এবং ৩ ইমামের মত হলো, ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করলে সেটা আদায় হয় না। শুধু ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন যে নামাজটা হয়ে যাবে, কিন্তু সে উত্তম কাজ করলো না। এই জন্য সর্ব অবস্থায় আমরা জামাতের সাথে মসজিদে সালাত আদায়ের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইতিকাফের গুরুত্ব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।